তাড়িয়ে দেওয়া হলে সফর করতে বেরিয়ে যাব। আমাকে যদি কোন ব্যক্তি জেলখানে আবদ্ধ রাখে, আমি নির্দল বসে বসে গবেষণা করব আমার বিরুদ্ধে শত্রুরা কিসের প্রতিশোধ নেবে। অত সহজে গরু কুরবানির ইতিহাস এমনি চালু হয়নি। ব্রিটিশরা গরু কুরবানি নাজায়েজ করেছিল। কোন চেতনায় আসলো এটা? আজকেও আমি আহ্বান জানাতে চাই শেষ মুহূর্তে, সেই সময় তরুণদের তীব্র আন্দোলনের কারণে ব্রিটিশ শক্তি পদনত হতে বাধ্য হয়েছে। আহলে হাদিস উলামা বিকরামদের সংগ্রামী চেতনার সামনে একেবারে অপমানিত হতে বাধ্য হয়েছে। অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী এই বাংলাদেশ উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বিশ্বাস করি তারা কেউ শিরিক করেননি, শিরিকের সঙ্গে জড়িত ছিলেন না, বেদাতের সঙ্গে জড়িত ছিলেন না। আল্লাহ তাদের রহম করেছে। বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে ইহুদি খ্রিস্টান কর্তৃক নির্যাতিত। ইহুদি খ্রিস্টানরা যেমন ভাবে আমাদেরকে এষ্টিপৃষ্টে ধরেছে, এমন অবস্থায় যদি হকপন্থী আহলে হাদিস উলামায়ে কেরাম এবং সংগ্রামী তরুণরা ছাত্র যদি বেরিয়ে আসে, আজকে ব্রিটিশরা নেই, তাদের দালালরা আছে এই দেশে। আমি দায়িত্বশীলতা বলে দিতে চাই, এই দালালদের বিরুদ্ধে নির্ভেজাল তাওহীদের সংগ্রামী অনুসারীদের মাঠে নামে এই দালালরা টিকতে পারবে না, পালিয়ে সব যুক্তরাষ্ট্রে আশ্রয় নেবে। টিকতে পারবে না। দরকার এখন তোমাদের সংগ্রাম। এই সংগ্রামের মাধ্যমে এ দেশ শিরিক বিদআত মুক্ত হবে, ইহুদি খ্রিস্টানদের দালাল মুক্ত হবে, ইহুদি খ্রিস্টানদের সেন দৃষ্টি এই দেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। চাই আজকে আহলে হাদিসদের মধ্যে বিভক্তি থাকবে না। আপনি 2 আনাদার মুনাজাত নিয়ে ব্যবসা করবেন, আর আহলে হাদিসদেরকে ভাগ করে টুকরো টুকরো করবেন, এটা কখনো হয় না। আপনি ব্যবসা ছাড়ুন। যদি আমাদেরকে বলেন মুজাফফর রাজকে পিস টিভির আলোচক হলে অহংকারী হয়ে গেছে, ভালো কথা, ওইটা আমি বলছি না। কথা বলছি তাওহীদের জাগরণ হবে, তাওহীদের কোরআন এবং সহিহ সুন্নাহর পক্ষে হতে হবে। আমি আপনাকে মুরব্বী হিসাবে, আমি আপনাকে অন্য সংগঠন হিসাবে আমি নিন্দা করি না, আমি আহ্বান করছি, ছাড়ুন এইগুলো। যতদিন পর্যন্ত রসম নেওয়া না ছাড়বেন। ডক্টর ইকবাল বুঝেছিলেন বর্তমানে শুয়াব কবাইল কতুরো রুসুমে খুনকে সালাসিল কতুরো এহি দিনে মুকাম এহি ফতহবাব কে দুনিয়া মে তাওহীদ হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন সফল হচ্ছে না, ডক্টর ইকবাল তরুণদেরকে আহ্বান জানিয়ে বললেন, এই গোত্রীয় বিভক্তি দূর করো। কিসের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি, কাদেরিয়া, কিসের সবগুলো ভেঙে চুরমার করে দাও। এহি দিন রসুমে খুনকে সালাসিল কতুরো, মিলাদ, কিয়াম, শবে বরাত ইত্যাদি সব রসম আমাদের দেশ ভর্তি। কিসের ঈদে মিলাদুন নবী, কিসের মিলাদ, কিসের কিয়াম, সবগুলো ভেঙে চুরমার করে দাও। এহি দিয়ে মুকাম এহি ফতহবাব। মনে রেখে এখানে রয়েছে বিজয়ের দরজা, এখানে রয়েছে দ্বীনের নির্দেশ কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে নির্ভেজাল তাওহীদের পতাকা আসমানের নিচে গোটা দুনিয়াব্যাপী পপ পপ করে উঠতে শুরু করবে। জানিয়েছিলেন তরুণদেরকে, বুড়াদেরকে ডাকেননি। বুড়াদের ইতিহাস আবু জেহেলের ইতিহাস, বুড়াদের ইতিহাস আবু তালেবের ইতিহাস, বুড়াদের ইতিহাস হলো আজরের ইতিহাস, তরুণদের ইতিহাস উজ্জ্বল ইতিহাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরুণদের নিয়ে ইসলাম প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়েছিলেন, আকাবায়ে শপথ হয়েছিল 3 বার। এই 3 বারই ছিলেন যুবকরা। আজকে আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই। ঠিক কাজী নজরুল বললেন কেন এটা? দুর্গম গিরি কান্তার মরুদস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি যাত্রা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতে মাঝি পথ, কে আসো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী নেতা হবে পারি, এটা হবে তরি পথ। কেন বলেছিলেন? তরুণ তোমাকে ডাকতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না কেন, তুমি তাওহীদের পথে এগিয়ে চলো। তোমার মধ্যে যেন ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদী চেতনার উন্মেষ ঘটে। ইনশাআল্লাহ এই দেশ থেকে শিরিক পালাবে, এই দেশ থেকে গণতন্ত্র পালাবে, ধর্মনিরপেক্ষ মতবাদ পালাবে, জাতীয়তাবাদ পালাবে, ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত কোন মতবাদ এই দেশের মধ্যে ইনশাআল্লাহ থাকবে না। মাজার পূজা চলবে না, খানকা পূজা চলবে না, খাম্বা পূজা চলবে না। এদেশে মুসলিম দেশ, তাওহীদে মুসলমানরা থাকবে। এখানে মানুষ কোরআন এবং সহিহ হাদিস মেনে নেবে, শিরক বর্জন করবে ইনশাআল্লাহ। তাই তোমার আন্দোলন, তাই তোমার আগমন তোমার